যে কষ্টে দুনিয়ার সাধারণ মানুষ ভেঙে যায়, সৌভাগ্যবানরা ধৈর্যশীলরা সেই কষ্টে নতুন ভাবে জেগে ওঠে। দুনিয়ার যে কষ্ট সাধারণ মানুষকে গোড়া কেটে দেয়, এই কষ্টের মধ্যে আল্লাহ ওয়ালা ইমানদার বান্দারা নতুন ভাবে এমন সতেজ হয়, এমন বড় আকারের গাছ হয় যে গাছের নিচে অন্য দুঃখী মানুষরা আশ্রয় নেয়, ছায়া পায়। দুনিয়ার যেই আঘাত, যেই কষ্ট, যেই ব্যথা, যেই যন্ত্রণা দুনিয়ার সাধারণ মানুষের হৃদয়কে ভেঙে দেয়, মুমিন বান্দা সে কেন বর্ষায় থাকে? কারণ তারা জানে আল্লাহ তাআলার কুদরতের একটা নিদর্শন হচ্ছে আল্লাহ ভাঙ্গা জিনিসগুলোকে সুন্দর করে জোড়া লাগায় দেয়। যতক্ষণ পর্যন্ত মেঘ ভাঙে না ততক্ষণ বৃষ্টি আসে না, যতক্ষণ বৃষ্টি আসে না ততক্ষণ মাটির সতেজতা আসে না, যতক্ষণ বৃষ্টি আসে না ততক্ষণ উদ্ভিদ হয় না, যতক্ষণ বৃষ্টি আসে না ততক্ষণ নতুন ফল ফলাদি হয়। মেঘ ফাটে বলেই বৃষ্টি আসে, বিচি ফাটলেই সেখান থেকে চারা। আপনাকে যখন দুনিয়া কষ্ট দেয়, আপনার পরিবারে কষ্ট দেয়, আপন মানুষ কষ্ট দেয়, এখানে লাগে কি লাগে না? একটু জোরে বলেন। এখানে লাগলে এখান থেকে পানি আসে কি আসে না? যখন আপনি এই চালাকিটা করতে পারবেন, বুদ্ধিটা করতে পারবেন, যখনই হৃদয়ে আঘাত হবে, চোখ থেকে পানি পড়বে, আপনি তখন নিয়তটা রবের দিকে করে ফেলবেন। আল্লাহ গো, তুমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ গো, তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া কেউ নাই। যাদের জন্য করেছি দৌড়েছি তারাই আজকে লাথি মেরেছে, আপনরাই পর হয়ে গিয়েছে, বন্ধুরাই চকুলটাতে 2 মিনিট করে নাই। আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া কেউ নাই। আমার অন্তরের বিশ্বাস হাসবুনাল্লাহ, 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 আমার জন্য আমার রবই যথেষ্ট। এই শব্দ যেদিন রবের দরবারে কবুল হয়ে যাবে সেদিন রব বলবে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আজকে থেকে আমি আল্লাহ তোর জন্য একাই যথেষ্ট। সুবহান। সেই দিন থেকে আপনার আর কারো ধার ধারা লাগবে? বলেন না, ধার ধারা লাগবে? সেজন্য মনে রাখবেন রবের দয়া সব সময় বান্দার উপর থাকে, কিন্তু যখন বান্দা দুনিয়াবি কষ্ট পেয়ে বুক ফেটে কান্না করে, তখন এমনও কিছু সৌভাগ্যবান বান্দা আছে যাদের এই কান্নার কারণে আল্লাহ তকদির এমন ভাবে পাল্টায় দেয়, সাধারণ বান্দা থেকে আল্লাহর প্রিয় বান্দা পর্যন্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। সেজন্য মনে রাখবেন দুনিয়ার কষ্ট, ও আল্লাহ এত পাপ করেছি এ জবান দিয়ে, তোমার নাম ডাকার পবিত্র জবান আমার কাছে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ এই 2 হাত দিয়ে এমন গুনাহ করেছি, এই গুনার হাত তোমার দরবারে তুলতেও লজ্জা লাগে, কিন্তু আমার তো পাস করা দরকার আছে, আমার তো রিংগুলা দেওয়ার দরকার আছে, আমার তো একটা ব্যবসা শুরু করার দরকার আছে, আমার তো একটা সন্তানের দরকার আছে, আমার তো একটা কাজের দরকার আছে, আমার তো একটা জীবন চলতে একটা চাকরির দরকার আছে। আল্লাহ আমি তো বিপদে পড়েছি, বিপদ থেকে উদ্ধার হওয়ার দরকার আছে। আল্লাহ আমার জীবনের সমস্যায় ঘিরে ধরেছে, আমি 1000 বছর চেষ্টা করলো সব সমস্যা সমাধান করতে, আমিও পারবো না, আমার বাপ দাদাও পারবে না, কিন্তু তুমি যদি একটু চাও, কারণ তুমি হচ্ছে কুন বললেই ফায়াকুন হয়ে যায়। এবার বান্দা বলে যে আল্লাহ আমাকে একটু সাহায্য করো, উনসুন্না ফাইন্নাকা খায়রুন নাসিরিন, উনসুন্না ফাইন্নাকা খায়রুন নাসিরিন। আল্লাহ তোমার রহমান নামের সদকায়, তোমার রহিম নামের সদকায়, তোমার গফফার নামের সদকায়, তোমার আজিজ নামের সদকায় আল্লাহ আমাকে একটু সাহায্য করো, আমাকে একটু মুক্তি করো। আল্লাহ তোমার নবী রাহমাতুল লিল আলামিনের দোহাই দিয়ে বলছি আমাকে একটু সাহায্য করো। এদিকে আপনার দোয়া কবুল হবে, এদিকে আপনার কল্পনার বাইরে মুসিবত সমাধান হয়ে যাবে। সবকিছু করে দিতে পারেন কে? আমি শুনি না, আরো জোরে বলেন, সবকিছু করে দিতে পারেন কে? তো বান্দা যখন চায় আল্লাহ তখন খুশি হয়, বান্দা যখন চায় আল্লাহ তখন কি হয়? তো চাওয়ার জন্য দোয়া করার দরকার আছে না নাই? হে আমার উম্মতেরা, লা তাকদাব, লা তাকদাব, লা তাকদাব, রাগ করিও না, রাগ করিও না, রাগ করিও না। ইয়া রাসূলুল্লাহ, রাগটা তো ভিতর থেকে মানুষের ফিতরত, চলে তো আসে, শয়তান আমাদেরকে দেয়। রাগ কন্ট্রোল করব কিভাবে? ডাক্তারকে জিজ্ঞেস করলাম, উত্তর পাইলাম না। ভার্সিটি জিজ্ঞেস করলাম, উত্তর পাইলাম না। ওখানে জিজ্ঞেস করলাম, উত্তর পাইলাম না। সবাই বলে রাগ করিও না, সবাই বলে টেনশন করিও না, সমাধান কেউ দিচ্ছে না। কিন্তু আল্লাহ পাক বলে সমাধান যদি পেতে চাও, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ।
ইনদাল্লাহিল ইসলাম, ইসলামকে আপন করে নাও। সেই ইসলামে যখন আসলাম, নবী রাহমাতুল লিল আলামিন বলে, যদি তুমি রাগ কমাতে চাও, রাগ থেকে বাঁচতে চাও, প্রেসার থেকে বাঁচতে চাও, স্ট্রোক থেকে যদি বাঁচতে চাও, একটা কাজ করো, রাগকে কন্ট্রোল করো। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে রাগ কন্ট্রোল করব? নবী বলে, যদি দাঁড়িয়ে থাকা অবস্থায় রাগ আসে, বসে যাও। বসেও যদি রাগ না কমে, শুয়ে যাও। একটু সবাই বলেন, আরো জোরে বলেন। যদি দাঁড়ানো অবস্থায় রাগ আসে, নিজে বালা থাকার জন্য, নিজেকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি আওয়াজ করা ছাড়া, সবাই বলেন, বসো। যদি সংসার ভাঙে রাগের কারণে, বন্ধুত্ব সম্পর্ক নষ্ট হয় রাগের কারণে, অনেকে ভালো ভালো ব্যবসা পর্যন্ত নষ্ট করে ফেলেছে রাগের কারণে, অনেকে লক্ষ লক্ষ টাকা মার খেয়েছে রাগের কারণে। সেজন্য মুরব্বীরা বলে বেশি রাগ ভালো, বড়রা বলে বেশি রাগ ভালো, ডাক্তাররা বলে বেশি রাগ ভালো, ইসলামও বলে বেশি রাগ ভালো। কমাবো কেমনে? বলে যে ইসলাম থেকে শিখে নাও। কখনো রাগ আসলে বসা থেকে দাঁড়াবেন না, তাহলে কাম উল্টো হয়ে যাবে। এই কথাটা মাথায় রাখবেন। বেশিরভাগ সময় কি আমরা কি দাঁড়ানো থেকে বসে যাই, নাকি বসে থেকে দাঁড়াই যায়? এই ভুল করি এই জায়গায়। মনা সাহেব উড়ে ফেলা। আপনি বলবেন না, শুই আগে তারপরে রাখ। বেশি না, 3টা মিনিট, কারোর জন্য 5 মিনিট, কারোর জন্য 7 মিনিট, কিন্তু নিম্নে 3 মিনিট। 3 মিনিট যদি, তাহলে আপনার হাজার সমস্যার সমাধান এখানে হয়ে যায়। বুঝাতে পারছি কথা? নিজের ভালো নাকি সবাই বুঝে? আচ্ছা, অন্যের ভালোর কথা আপনি চিন্তা নাই করলেন, বাদ দেন না। বেশিরভাগ জামাইরা তালাক দেয়, স্বামী স্ত্রীর ভিতর তালাক হয় কিসে? বলেন বলেন। আপন রক্তের মার পেটের বাইরের সাথে ভাত খাবো না, দেখা করব না, চেহারা দেখবো না, কিসে? লাভটা কি? রাগের মধ্যে 1 পয়সা লাভ, কিন্তু ক্ষতি আছে অনেক। রাগ যদি দেখাইতে মন চায়, শয়তানের সাথে না দেখাবেন। সে যখন বলবে যে নামাজ পড়বি একটু পরে, আগে একটু আরাম কর, আপনি তখন বলবেন সাইটটা রাগ কইরা, এখন পর্যন্ত নামাজ তুই কেন গরিবে করব? একটু জোরে বলেন না। রাগ দেখালে শয়তানের সাথে দেখাতে হবে। সে যখন বলবে যে 20 টাকার তারাবি অনেক কষ্ট হয়ে যাবে, আপনি বলবেন যে আমি 20 টাকা ফরে দেখাবো, তুই যা গরিবের গর্গ যা গর্ব। এর আগের লাভ আছে না নাই? এর আগের লাভ আছে না নাই? যদি রাগ করে আপনি কোরআন শরীফ খতম দিয়ে দেন, লাভ আছে। রাগ করে যদি 10টা সূরা মুখস্থ করে ফেলেন, লাভ আছে বলেন না? লাভ আছে বলেন না? রাগ করে যদি আপনি মানুষকে ক্ষমা করে দেন, রাগ করে যদি অন্য কেউ যে জায়গাগুলো আপনার থেকে পাচ্ছে, এতদিন ধরে রাখছেন, রাগ করে সব জায়গা দিয়ে দিয়েছেন। রাগ এখানে না দেখাইতে হয়। আমরা রাগ দেখাই উল্টা কাজে। আমি কি বুঝাতে পারছি কথা? আমি আমার ভালোবাসার মানুষের কাছে এতটুকু আবদার করব, আল্লাহ আমাদেরকে যতটুকু হায়াত দিয়েছেন, অর্ধেক হায়াত, শেষ বলেন না, অর্ধেক হায়াত। আমরা আর বেশি দিন কেউ বাঁচবো? প্রত্যেক দিন, প্রত্যেক সেকেন্ডে পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে। আগে তো স্বাভাবিক মৃত্যুর কিছু মানুষের সংখ্যা হতো, এখন অ্যাক্সিডেন্টের মধ্যে কিছু মানুষ, স্ট্রোকের মধ্যে কিছু মানুষ, বোমা হামলায় কিছু মানুষ, শত্রুতামির মধ্যে খুন করা কিছু মানুষ। আমি কি বুঝাতে পারছি? এই যে পত্রিকায় বিভিন্ন নিউজে আপনি যে দেখছেন, অমুক জায়গায় অমুককে মেরে ফেলছে, অমুক জায়গায় অমুক অ্যাক্সিডেন্ট হয়েছে, অমুক জায়গায় এইভাবে হয়েছে, অমুক জায়গায় এইভাবে মারা গেছে। সেও কোনো না কোনো একদিন এরকম নিউজ অন্যটা পড়েছিল, আজকে সে নিজে মরা হয়ে বসে আছে। এটা সবসময় মাথায় রাখবেন। আপনি যেটা নিউজ পড়তেছেন সেটা একদিন আপনার সাথে ঘটতে, বলেন না ঘটতে। কিছুদিন আগে একটা নিউজ, টেনশন করলে ভালো না খারাপ? তো ডাক্তার পরামর্শ দিয়েছে সেটাও ভালো, টেনশন করা যাবে, কিন্তু কি করলে টেনশন করা যাবে না, করার থেকে বাঁচবো সেটাও তো বলতে হবে। কোন বিদ্যালয়ে এই সমাধান নাই, কিন্তু ইসলামের বিদ্যালয়ে এই সমাধান আছে। টেনশন করলে ব্লাড প্রেসার, বলেন না ভাইয়া, টেনশন করলে ব্লাড প্রেসার, টেনশন করলে শরীরের মধ্যে পরিবর্তন আসে কি আসে না? প্রেসার বাড়ে কি বাড়ে না? যখন প্রেসার বেড়ে যায় রক্ত সঞ্চারণ বাড়ে কি বাড়ে না?
মেজাজ যখন বেড়ে যায় তখন আস্তে আস্তে শরীরে রক্ত গরম হয় কি হয় না? জিত লাগে কি লাগে না? ওই রক্ত সঞ্চারণ যখন বেড়ে যায়, হার্টবিট যখন বেড়ে যায় হঠাৎ করে, অর্থাৎ আপনার হার্ট লোড নিতে পারবে 100, আপনার রাগ প্রেসারে আক্রমণ করছে 500, 100 আর 500 লোড নিতে পারে। এবার বলেন রাগ করে লাভ কি হলো? কি লাভটা হলো আমারা বলেন? হয়তো আপনার স্ট্রোক হয়েছে, না হয় মাইনের স্ট্রোক হয়েছে, না হয় কারো নাক ফাটাই দিচ্ছেন, লাভ কি হয়েছে? রাগ তো থেমে গিয়েছে, পুলিশ এসে তো আপনারা ধরে নিয়ে গেছে। সেজন্য ইসলাম বলে, নবী রাহমাতুল লিল আলামিন বলে, হয়তো আপনারা দেখেছেন মা মারা গিয়েছে, দুই ভাই ঝগড়ার মধ্যে আছে, সম্পত্তি ভাগাভাগি ঝগড়াই আছে, মায়ের লাশ কেউ দাফন করছে না। আজকে যে নিউজ আপনি দেখছেন, একটা সময় আপনার ছেলে মেয়েও তো আপনার সাথে একই কাজ করতে পারে। ওই মা যেরকম কখনো ভাবে নাই আমার ছেলে আমার সাথে এমন করবে, আপনিও হয়তো ভাবছেন না। সেজন্য রবের কাছে আশ্রয় চাইতে হয়। আল্লাহ, সন্তান জন্ম আমি দিয়েছি, কিন্তু সফরদ তোমার করলাম। আল্লাহ, বাপের দোয়া তো কবুল, মায়ের দোয়া তো কবুল। আল্লাহ, আমি সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারি নাই, কারণ আমি নিজেও তো মানুষ হইতে পারি নাই। আল্লাহ, আমার সন্তানকে তুমি তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করো। আল্লাহ, আমার সন্তানগুলাকে তুমি মানুষ হিসেবে কবুল করো। আল্লাহ, আমার সন্তানগুলাকে তুমি টাকা পয়সা দাও না দাও, আদবটা দিও। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। মানুষের জীবনের সবচাইতে বড় অলংকারের নাম হচ্ছে আদব। সেজন্য ভাঙ্গা জিনিস জোড়া লাগাইতে পারেন কে? ভাঙ্গা জিনিসকে দিয়ে কাজ করাইতে পারেন কে? ওই রকম একজন দয়াবান আল্লাহ কি আমাদের আছে? তিনি কি আমাদের কথা শুনেন? আমাদের অবস্থা হাল হাকিকত কি তিনি দেখেন? আমাদের মনের ভিতরে কি তুফান চলছে উনি কি জানেন? উনি কি অশান্ত মনকে শান্তি দিতে পারে? আমি আওয়াজ এখনো শুনতে পাইনি, আরো জোরে বলেন পারে? উনি কি অভাবীর অভাব দূর করতে পারে? উনি কি অশান্ত মনে শান্তি দিতে পারে? উনি কি দুঃখের জায়গায় সুখ আনতে পারে? উনি কি জাহান্নামকে জান্নাত বানাতে পারে? উনি কি বন্ধু ছাড়াও আপনাকে চালাতে পারে? উনি কি আপনার রিজিকের ব্যবস্থা করতে পারে? উনি কি আপনার অসুস্থ শরীরকে সুস্থতা দিতে পারে? ওই রকম একজন যার আছে আল্লাহ, তার কোনো টেনশন। আমাদের বিশ্বাসটা সেই লেভেলে যেতে পারে নাই বলে টেনশন হয় আমাদের। অনেক মানুষকে দেখবেন টেনশনের ওষুধ খাইও ঘুম হয় না। ঘুমের ওষুধ একটা দুইটা খাইলো বলেন না ঘুম, কষ্ট হচ্ছে আপনাদের না? ঘুমের ওষুধ একটা দুইটা খাওয়ার পরও ঘুম। ওষুধের মধ্যে একটা এমজি আছে না নাই? 100 এমজি, 150 এমজি, 200 এমজি, 500 এমজি, 1000 এমজি। এমজি যদি বেড়ে যায়, এটা আর কমানোর কোনো সুযোগ? যাদের 1000 এমজি লাগে ওনারা না পাইলে দেখবেন 500 বলেন না সব একটা, সব তো আমি বলবো না, আপনাদের বলতে হবে। যাদের শরীর 1000 এমজি লোড নিতে পারে তাদেরকে 500 দিলে হবে, তখন 500। আপনি 1000 তো অভ্যাস করেছেন, সামনে কত যাবেন? 1500। তারপর তখন 1500 তো নাই, কখন কি করবেন? কয় 1000 একটা খা, 500 একটা খা। ভাববেন না এটা তো একটা শরীর, কি ঢুকাচ্ছি? ইসলামের নিয়ম না মানার কারণে আজকে আমাদের এত অধঃপতন। সর্বরোগের ওষুধ একটা জিনিস, মৃত্যু ছাড়া সর্বরোগের ওষুধ, জিনিসটার নাম কি? আমি বলবো না, সবাই বলেন, আরো জোরে বলেন। গত 3 মাসে কে কয়বার কালো জিরা খাইছেন? আমি কি বুঝাতে পারছি কথা? গত 3 মাসে কে কয়বার কালো জিরা খেয়েছেন নিয়ম মেনে? প্রশ্ন করলে দেখবেন 100তে 2 জনও। ওষুধ আছে না নাই? কিন্তু আমরা ইউজ করতে জানি। ইসলাম বলেছে ঘুম এভাবে যাও, এভাবে উঠো, তোমার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আল্লাহ প্রদত্ত বেড়ে যাবে। সত্যি করে একটা কথা বলেন, জীবনে সব জ্বর হওয়ার পরে কি ওষুধ খাইছেন? কিছু কিছু জ্বর এমনি ভালো হয়ে যায়নি? বলেন না সবাই। হাতের কাটা গেছে, এখানে কাটা গেছে, এখানে কাটা গেছে, আপনি ব্যান্ডেজ না করলেও 2-1 দিন পরে শুকিয়ে যায় নাই? আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের শরীরে
রোগ প্রতিরোধ ক্ষমতাও দিয়েছেন, আবার সুস্থতা হওয়ার ট্যাবলেটও ভিতরে দিয়েছেন রহমতের। ওইটাকে ধরে রাখার জন্য আমাদেরকে জীবন ব্যবস্থা দিয়েছেন, ঠিক কি না? ফজরের নাস্তা করতে হবে একরকম, দুপুরের ভাত খাইতে হবে একরকম, রাতের খাবার খাইতে হবে একরকম। ফজরের খানা এই টাইমে, দুপুরের খানা এই টাইমে, রাতের খানা এই টাইমে। নিয়ম আছে না নাই? আমরা নিয়ম মেনে চলি। বলেন দোষ কাদের? বলেন না ভাইয়া, দোষ কাদের? আরো জোরে বলেন, দোষ কাদের? দিন দিন কি স্ট্রোক কমছে না বাড়ছে? আপনারা বলেন, কমছে না বাড়ছে? এখন যুবকরা স্ট্রোক কইরা, বলেন না বলেন। তার অন্যতম একটা কারণ, আহা আল্লাহ, ডাক্তারের কাছে চিকিৎসা করতে গেলে ডাক্তারে একটা কথা প্রায় সময় বলে, বেশি টেনশন করিও না। বলেন না, বেশি টেনশন, বেশি টেনশন। তো টেনশন কমানোর কোনো মেশিন আসেনি? টেনশন কমামো কেমনে, এটা একটু শিখিয়ে দেন। বললে তো আর হয়ে যায় না বাবা। একটু আরে আর তুনজান বিরতি দন্ন করেন, আর এই চেষ্টা করেন। আর ইঞ্জিল জিবে গরম হয় বাবা, ঠান্ডা হইলে আবার গরম হইতে সময় লাগো ভাই। আমরা যখন চিৎকার করে কান্না করেছি, মা তখন দৌড়ায় এসে খাবার দিয়েছে। যতক্ষণ কান্না করি নাই ততক্ষণ কোলে তুলে নেয় নাই, যতক্ষণ কান্না করি নাই ততক্ষণ আদর করে নাই, যতক্ষণ কান্না করি নাই মুখে গালে চুমা দেয় নাই, যতক্ষণ কান্না করি নাই মা বুকের মধ্যে জড়াই ধরে নাই। এমনি আদর করে, সেটা এক আদর। কান্না করার পর আদর বাড়ায় দেয়, মায়া বাড়ায় দেয়, সেবা বাড়ায় দেয়, যত্ন বাড়ায় দেয়। ঠিক তেমনি ভাবে দুশমন পর্যন্ত নবীর চেহারা দেখে মন গেমে যেত। আমাদের নবীর চেহারা দেখে দুশমনের মন ঘেমে যেত। চাঁদের দিকে তাকালে একটা মায়া লাগে না? বলেন না, লাগে না? চাঁদের দিকে তাকাতে একটু ইচ্ছা করে না? এই চাঁদের চাইতে 1000 গুণ বেশি সুন্দর ছিল আপনার আমার নবীর চেহারা মোবারক। আর একটু জোরে বলেন বাবা, একটু মনোযোগ। আল্লাহ তাআলা সমস্ত নিয়ামত যাকে দান করেছেন তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল। সেই নবীকে একজনে মারতে আসছে, নবীকে একজনে হত্যা করতে আসছে। নবী ওনাকে মেহমানদারি করে পাঠিয়ে দিয়েছেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। নবীকে যারা নিজের ঘরে থাকতে দেয় নাই, রাস্তা বন্ধ করে দিয়েছে, পানি বন্ধ করে দিয়েছে, ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছে, সমাজ থেকে বয়কট করেছে, পরিবার থেকে আলাদা করেছে, নবীর জীবনকে যারা দুঃসহময় করেছে, মক্কা বিজয়ের পর আমাদের নবী সবাইকে ক্ষমা করে দিয়েছে। আমি আমার যে দুই একজন আমাকে ভালোবাসেন আল্লাহ এবং রাসূলের জন্য, আমার প্রেমিক ভালোবাসার মানুষের কাছে আবদার করে কথা বলার অধিকার আছে না নাই? আছে না নাই? আমি আমার ভাইদেরকে বলবো, যদি জীবনের সম্মান চান, একটা রাস্তা খোলা আছে, সেটা হচ্ছে মাফ করে দেওয়া। কি করে দেওয়া? জোরে বলেন, কি করে দেওয়া? আরেকটু জোরে বলেন, কি করে দেওয়া? যত ক্ষমা করবেন আপনার রব আপনাকে ইজ্জত দিবে। এটা ওয়াদা কার? বলেন ওয়াদা কার? যেমন হায়াত যদি বাড়াতে চান, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে হায়াত, বলেন না হায়াত। ওয়াদা জবান রক্ষা করলে রিজিক বেড়ে যাবে। কাউকে যদি বলেন যে আমি 10টায় দেখা করব, 10টা চাই যেন 10টা 2 মিনিট না হয়, দরকার হলে 9টা 50 গিয়ে দাঁড়ায় থাকবেন। আমি কি বুঝাতে পারছি? টাইম দিয়েছেন কয়টায়, এটা যেন 10টা 1 মিনিট না হয়। 10টার আগে গিয়ে আপনি দেখা করতে আসুক না আসুক, তাইলে হবে কি জানেন? আপনার এমন পরিস্থিতি হয়েছে একটা জায়গায় যেতে আপনার 2 ঘন্টা লাগবে, কিন্তু হাতে সময় আছে 30 মিনিট। আপনি নিয়ত করে বের হবেন, 2 ঘন্টার পথ আল্লাহ 30 মিনিট আপনাকে পৌঁছায় দিবে। এরকম রেকর্ড আছে না নাই? এরকম রেকর্ড আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার কোন উম্মত যদি
কারো থেকে কিছু ঋণ নেই দিয়ে দেওয়ার নিয়তে, রেখে দেওয়ার নিয়তে নয়, মেরে দেওয়ার নিয়তে নয়, দিয়ে দেওয়ার নিয়তে যদি কেউ ঋণ নেই, আল্লাহর উপর ভরসা করে, সেই বান্দা যতক্ষণ দিতে পারবে না আল্লাহ তাআলা ততক্ষণ দয়ার ব্যবস্থা করবে, দয়ার ব্যবস্থা করবে। তার দেওয়ার মতো সাপোর্টার যদি পৃথিবীতে কেউ না থাকে, আল্লাহ তাকে দয়া করে দেওয়ার ব্যবস্থা করে দিবে। কার? যে জবান রক্ষা করে চলে। বলেন না, জবান রক্ষাকারী কে? একটু জোরে বলেন, কে? যে জবান রক্ষা করে চলে। আল্লাহ তার জবান কখনো কারো সামনে ছোট হতে দেয়। মুসা নবীর একজন উম্মত ঠেকাই পরে বন্দুক থেকে দাঁড় নিয়েছে। তখনকার সময় ছিল নৌজানে, নৌকায় করে, জাহাজে করে আসা যাওয়া, গাড়ি ঘোড়া ছিল। উনি বললেন আমি তোমাকে অমুক দিন এই টাকা ফেরত দিব। উনি ব্যবসা করে আসার সময় নৌকা মিস করে ফেললেন, আসতে পারে নাই, কিন্তু টাইম তো চলে যাচ্ছে। উনি কি করলেন? একটা লাকড়ির উপরে সেই টাকাগুলা রেখে আল্লাহর নামে ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলি। যখন টাকা নিতে গিয়েছিল উনি বললেন যে তোমাকে আমি টাকা দিতে রাজি, সাক্ষী কই, জিম্মাদার কই? তখন তিনি বললেন আমার আপন বলতে কেউ নাই এক আল্লাহ ছাড়া, আমি আল্লাহকে সাক্ষী রেখে টাকা নিচ্ছি। বর্ষা কার উপরে? বলেন না, বর্ষা কার উপরে? টাকা কি মেরে দেওয়ার নিয়তে নিয়েছে না দিয়ে দেওয়ার নিয়তে? যখন সেই পরিবেশ হয়েছে, যাওয়ার সুযোগ হয় নাই, টাকা বাসায় দিয়েছে, আল্লাহ তাআলা কুদরতি ব্যবস্থাপনায় সেই টাকাটা পাওনাদারের কাছে পৌঁছায় দিয়েছেন। এই বিশ্বাস কি আছে আমাদের? বলেন না ভাই, আছে? আপনার জীবনের এমন কোন সমস্যা আছে যেটা আল্লাহ সমাধান করতে পারে না? একটা সমস্যা দেখান। আপনার ঋণ আল্লাহ দিতে পারে না? কথা শুনছি না। আল্লাহ আপনাকে সুস্থ করতে পারে না? আল্লাহ আপনাকে গায়েব থেকে দান করতে পারে না? আপনার কেন মানুষের সামনে এমনি করা দরকার? রসুল বলে জুতার একটা ফিতা লাগলে, ফিতা ফিতা জুতার ফিতা, সেটাও তোমার রবের কাছে চাও। আমি শুনি নাই, আরো জোরে। যার যা দরকার ওই রবের কাছে চাও, যার বান্দারে কোনো কমতি নাই, দিলে কোনোদিন কমে যায় না। সুবহান। বান্দার কাছে বারবার চাইলে বিরক্ত হয়ে বলে থাতানি, মানে যা। আর বান্দা যখন রবের কাছে চায়, রব বলে যে আরো চা, আরো চা, আরো চা, আরো চা, এত কম চাস কেন? আরো চা, আরো চা, আরো চা। কারণ কি? যার কাছে 1 লাখ টাকা আছে তার থেকে যদি আপনি 50,000 খুঁজেন, বলেন না দিবে? কারণ 1 লাখ যার কাছে আছে সে আপনাকে দিলে 100, 200, 500, 1000 দিবে। বলেন না, বলেন না ভাইয়া? যার কাছে 10 কোটি টাকা আছে সে 1 লাখ টাকা দিলেও গায়ে লাগবে। তো দুনিয়ার যত বিত্তবান প্রভাবশালী তাদের টাকার একটা লিমিটেড আছে না নাই? পাওয়ারের লিমিটেড আছে না নাই? চট্টগ্রামের মাথা কখনো ইন্ডিয়াতে গিয়ে পাওয়ার দেখাতে পারবে? ইন্ডিয়ান ওয়ালার আমেরিকায় গিয়ে পাওয়ার দেখাতে পারবে? এই সারা বিশ্বে সবকিছু যিনি বানিয়েছেন তিনি কে? ওই আল্লাহর একজন মাত্র হাবিব, বন্ধু, যিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল। বন্ধু বন্ধুর জন্য ভালোবাসা, ভালোবাসার মানুষের জন্য কত কিছুই না করে। ভালোবাসার প্রমাণ হিসেবে অনেকেই অনেক কিছু। আল্লাহ তাআলা আমাদের নবীর জন্য সমস্ত নিয়ম কানুনে পাল্টাই দিয়েছেন। যারা সেই নবীর উম্মত তারা জোরে বলি সুবহানাল্লাহ। আমি প্রায় সময় একটা আবদার করি, ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা। আমরা বুঝার চেষ্টা যদি বাড়িয়ে দিই, সৌন্দর্য আমাদের সামনে এমনিতেই আসতে থাকবে। আল্লাহ কি কোরআনে বলেননি আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি? সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের ধর্মকে এমন ভাবে সাজিয়েছেন, এখানে লিকিংস বলতে কোনো শব্দ নাই। আপনি যতই পারফেক্টলি ভাবে ঘর বানান না কেন, আস্তরের ফিনিশিং দেন না কেন, হালকা 19-20, বলেন না হালকা 19-20
যতই মেজারমেন্ট নিয়ে কাপড় বানান না কেন, হালকা 19-20, আর একটু জোরে বলেন হালকা 19-20। বান্দার প্রত্যেকটা কাজের মধ্যে 19-20 আছে না নাই? কিন্তু রব্বুল আলামিনের কোন কাজের ভিতরে 19-20 বলতে শব্দ। আপনার ডান কান যতটুক মেজারমেন্ট, বাম কানও বরাবর। শুনি না, আরো জোরে বলেন, আরো জোরে। ডান কান যতটুক, বাম কানও ততটুক। যখনই আপনার ডান চোখের পলক পড়ে, ঠিক তখনই আপনার বাম চোখের পলক পড়ে। আপনার হাতের আঙ্গুল ডানে যেরকম, বামও সেই রকম। আপনার পাটা যদি হালকা 1 ইঞ্চি 19-20 হতো, আপনার আমার পা হাঁটা যেত। একটু বলেন না, হাঁটা যেত, হাঁটা যেত। এক পায়ে যদি হিল পরেন, আরেক পায়ে যদি ফ্ল্যাট পরেন, হাঁটা যাবে? এটা তো উঁচু নিচু হয়ে যাবে। রব্বুল আলামিন বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি রব্বুল আলামিন আসমানকে আমি সৃষ্টি করেছি, জমিনকে আমি সৃষ্টি করেছি, পাহাড়কে আমি সৃষ্টি করেছি, সাগরকে আমি সৃষ্টি করেছি, আরশকে আমি বানিয়েছি, জান্নাতকে আমি বানিয়েছি, জিব্রাইলকে আমি বানিয়েছি, মিকাইলকে আমি বানিয়েছি, ইসরাফিল আজরাইলকে আমি বানিয়েছি। আমি রব সবকিছু বানানোর পরে আমি সিদ্ধান্ত নিলাম, আমার সৃষ্টিতে সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ মানুষকে বানিয়েছি। আর একটু মহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সবচাইতে সুন্দর কি? একটু কষ্ট না হলে একটা আওয়াজ দেন। সবচাইতে সুন্দর কি? সুন্দর কে? যার চরিত্র সুন্দর। এবার আপনারা একটু সিদ্ধান্ত নিয়ে বলেন, চেহারার কাটিং এ মাশাআল্লাহ, চরিত্রের কোনো সুন্দর নাই, এমন মানুষকে সঙ্গী বানাবেন? বলেন না, এমন কোন মানুষকে সঙ্গী বানাবেন? যার কথা সুন্দর নাই, এমন মানুষকে সঙ্গী বানাবেন? যার কথা তীরের চাইতে বেশি মারাত্মক, এমন মানুষের সাথে থাকবেন? যার কথার মধ্যে মিথ্যার মিথ্যা, এমন মানুষের সাথে চলবেন? যার কথার আগামাথা ঠিক নাই, এমন মানুষের সাথে চলবেন? সেজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে বলে, হে মানব জাতি, কারো একটা আছে, 10টা নাই, কারো এই দিকে আছে, অন্যদিকে খালি। আমি আল্লাহর সৃষ্টিতে বান্দাদের ভিতরে আমার নবী রাহমাতুল লিল আলামিন, যাকে আমি আল্লাহ সর্বদিকে বেস্ট বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমাদের নবীর সাথে তুলনা দেওয়ার মতো ক্ষমতা, একটু আওয়াজ দেন নবীর উম্মত, জোরে জোরে বলেন, ক্ষমতা। নবীর সাথে তুলনা দেওয়ার মতো যোগ্যতা কারো? কারণ নবীকে সর্বদিকে বেস্ট যিনি বানিয়ে দিয়েছেন তিনি কে? আমাদের নবীর সৌন্দর্য, সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে সুন্দর কি? সবচেয়ে সুন্দর কি? জান্নাতের চাইতেও সুন্দর আপনি, জান্নাতের চাইতেও সুন্দর, জিব্রাইলের চাইতে আপনি সুন্দর, মিকাইলের চাইতে আপনি সুন্দর। কিন্তু আমরা বুজার বুলের কারণে সুন্দর মানে মনে করি যার রং ফর্সা। আমরা বেশিরভাগ মানুষ সুন্দর মনে করি কি? যার রং, বলেন না, যার রং, যার একটু রং ফর্সা আছে, আমরা অনেকেই তাদেরকে সুন্দর মনে করি। তো রং ফর্সাওয়ালা যদি সুন্দর হয়, তাহলে সাকমা বেগুন সুন্দর। কথা বলেন না রে ভাই। বাঙালিরে যদি হয় সাকমা বিয়ে করতে গরিব না অবদিবে, বড় বোন হন্য, ছোট বোন হন্য, কিছু না জিনিস। আওয়াজ দেন না রে ভাই। ফর্সা যদি সুন্দর হয়, চাইনিজরা সুন্দর। এবার আল্লাহর সৃষ্টিতে দেখেন, আপনি যখন আফ্রিকাতে যাবেন, নাইজেরিয়াতে যাবেন, তাদের রঙের বর্ণ হচ্ছে কালো। আপনি যদি একটু পশ্চিমের দিকে যান, রঙের শরীরের রংগুলো হচ্ছে একটু ফর্সা। আবার আপনি যদি একটু শীতের দেশের দিকে যান, একটু বাঁধাবি বাঁধাবি। আল্লাহ আমাদের কেমন ভাবে বানিয়েছেন, আমাদের কালারটাই সবচাইতে বেস্ট। সুবহানাল্লাহ বলেন না। আমাদের ভিতর কালা, বলেন না, আমাদের ভিতরে ফর্সা, আমাদের ভিতর কালা এবং ফর্সার কম্বিনেশন শ্যামলা। আরো জোরে জোরে এমন ভাবে আওয়াজ দিবেন যেন বাহিরের আওয়াজ ছোট লাগে, ওই রকম একটা আওয়াজ দেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকবার বলেন। আমাদের ভিতরে কালো, ফর্সা, শ্যামলা আছে না নাই? বলেন তো, সবচেয়ে সুন্দর কি? কালো নাকি ফর্সা না শ্যামলা? জোরে বলেন, সুন্দর, আরো জোরে বলেন। এটা এক রকমের ব্যাখ্যা,
কিন্তু আরেক রকমের ব্যাখ্যা মনে, আপনি বললেন আল্লাহ তোমার হাবিবের সদকায় ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। যে কষ্টে দুনিয়ার সাধারণ মানুষ ভেঙে যায়, সৌভাগ্যবানরা ধৈর্যশীলরা সেই কষ্টে নতুন ভাবে জেগে ওঠে। দুনিয়ার যে কষ্ট সাধারণ মানুষকে গোড়া কেটে দেয়, এই কষ্টের মধ্যে আল্লাহ ওয়ালা ইমানদার বান্দারা নতুনভাবে এমন সতেজ হয়, এমন বড় আকারের গাছ হয় যে গাছের নিচে অন্য দুঃখী মানুষরা আশ্রয় নেয়, ছায়া পায়। দুনিয়ার যেই আঘাত, যেই কষ্ট, যেই ব্যথা, যেই যন্ত্রণা দুনিয়ার সাধারণ মানুষের হৃদয়কে ভেঙে দেয়, মুমিন বান্দা সে কেন বর্ষায় থাকে? কারণ তারা জানে আল্লাহ তাআলার কুদরতের একটা নিদর্শন হচ্ছে আল্লাহ ভাঙ্গা জিনিসগুলোকে সুন্দর করে জোড়া লাগায় দেয়। যতক্ষণ পর্যন্ত মেঘ ভাঙে না ততক্ষণ বৃষ্টি আসে না, যতক্ষণ বৃষ্টি আসে না ততক্ষণ মাটির সতেজতা আসে না, যতক্ষণ বৃষ্টি আসে না ততক্ষণ উদ্ভিদ হয় না, যতক্ষণ বৃষ্টি আসে না ততক্ষণ নতুন ফল ফলাদি হয়। মেঘ ফাটে বলেই বৃষ্টি আসে, বিচি ফাটলেই সেখান থেকে চারা। আপনাকে যখন দুনিয়া কষ্ট দেয়, আপনার পরিবারে কষ্ট দেয়, আপন মানুষ কষ্ট দেয়, এখানে লাগে কি লাগে না? একটু জোরে বলেন। এখানে লাগলে এখান থেকে পানি আসে কি আসে না? যখন আপনি এই চালাকিটা করতে পারবেন, বুদ্ধিটা করতে পারবেন, যখনই হৃদয়ে আঘাত হবে, চোখ থেকে পানি পড়বে, আপনি তখন নিয়তটা রবের দিকে করে ফেলবেন। আল্লাহ গো তুমি ছাড়া আর কেউ নাই, আল্লাহ গো তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া কেউ নাই। যাদের জন্য করেছি দৌড়েছি তারাই আজকে লাথি মেরেছে, আপনরাই পর হয়ে গিয়েছে, বন্ধুরাই চুকুলটাতে 2 মিনিট করে নাই। আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া কেউ নাই। আমার অন্তরের বিশ্বাস হাসবুনাল্লাহ, 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 আমার জন্য আমার রবই যথেষ্ট। এই শব্দ যেদিন রবের দরবারে কবুল হয়ে যাবে সেদিন রব বলবে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আজকে থেকে আমি আল্লাহ তোর জন্য একাই যথেষ্ট। সুবহান। সেই দিন থেকে আপনার আর কারো দাঁত দ্বারা লাগবে, বলেন না দাঁত দ্বারা লাগবে। সেজন্য মনে রাখবেন রবের দয়া সব সময় বান্দার উপর থাকে, কিন্তু যখন বান্দা দুনিয়াবি কষ্ট পেয়ে বুক ফেটে কান্না করে তখন এমনও কিছু সৌভাগ্যবান বান্দা আছে যাদের এই কান্নার কারণে আল্লাহ তকদির এমন ভাবে পাল্টায় দেয়, সাধারণ বান্দা থেকে আল্লাহর প্রিয় বান্দা পর্যন্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। সেজন্য মনে রাখবেন দুনিয়ার কষ্ট, ও আল্লাহ এত পাপ করেছি এ জবান দিয়ে, তোমার নাম ডাকার পবিত্র জবান আমার কাছে নাই। সুবহান আল্লাহ। আল্লাহ এই 2 হাত দিয়ে এমন গুনাহ করেছি, এই গুনার হাত তোমার দরবারে তুলতেও লজ্জা লাগে, কিন্তু আমার তো পাশ করা দরকার আছে, আমার তো রিংগুলা দেওয়ার দরকার আছে, আমার তো একটা ব্যবসা শুরু করার দরকার আছে, আমার তো একটা সন্তানের দরকার আছে, আমার তো একটা কাজের দরকার আছে, আমার তো একটা জীবন চলতে একটা চাকরির দরকার আছে। আল্লাহ আমি তো বিপদে পড়েছি, বিপদ থেকে উদ্ধার হওয়ার দরকার আছে। আল্লাহ আমার জীবনের সমস্যায় ঘিরে ধরেছে, আমি 1000 বছর চেষ্টা করলেও সব সমস্যা সমাধান করতে আমিও পারবো না, আমার বাপ দাদাও পারবে না, কিন্তু তুমি যদি একটু চাও, কারণ তুমি হচ্ছে কুন বললেই ফায়াকুন হয়ে যায়। এবার বান্দা বলে যে আল্লাহ আমাকে একটু সাহায্য করো, উনসুন্না ফাইন্নাকা খায়রুন নাসিরিন, উনসুন্না ফাইন্নাকা খায়রুন নাসিরিন। আল্লাহ তোমার রহমান নামের সদকায়, তোমার রহিম নামের সদকায়, তোমার গফফার নামের সদকায়, তোমার আজিজ নামের সদকায় আল্লাহ আমাকে একটু সাহায্য করো, আমাকে একটু মুক্তি করো। আল্লাহ তোমার নবী রাহমাতুল লিল আলামিনের দোহাই দিয়ে বলছি আমাকে একটু সাহায্য করো। এদিকে আপনার দোয়া কবুল হবে, এদিকে আপনার কল্পনার বাইরে মুসিবত সমাধান হয়ে যাবে। সবকিছু করে দিতে পারেন কে? আমি শুনি না, আরো জোরে বলেন সবকিছু করে দিতে পারেন কে? তো বান্দা যখন চায় আল্লাহ তখন খুশি হয়, বান্দা যখন চায় আল্লাহ তখন কি হয়? তো চাওয়ার জন্য দোয়া করার দরকার আছে না নাই?
হে আমার উম্মতেরা, লা তাকদাব লা তাকদাব লা তাকদাব, রাগ করিও না, রাগ করিও না, রাগ করিও না। ইয়া রাসূলুল্লাহ, রাগটা তো ভিতর থেকে মানুষের ফিতরত, চলে তো আসে, শয়তান আমাদেরকে দেয়। রাগ কন্ট্রোল করব কিভাবে? ডাক্তারকে জিজ্ঞেস করলাম, উত্তর পাইলাম না। ভার্সিটি জিজ্ঞেস করলাম, উত্তর পাইলাম না। ওখানে জিজ্ঞেস করলাম, উত্তর পাইলাম না। সবাই বলে রাগ করিও না, সবাই বলে টেনশন করিও না, সমাধান কেউ দিচ্ছে না। কিন্তু আল্লাহ পাক বলে, সমাধান যদি পেতে চাও, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামকে আপন করে নাও। সেই ইসলামে যখন আসলাম, নবী রাহমাতুল লিল আলামিন বলে, যদি তুমি রাগ কমাতে চাও, রাগ থেকে বাঁচতে চাও, প্রেসার থেকে বাঁচতে চাও, স্ট্রোক থেকে যদি বাঁচতে চাও, একটা কাজ করো, রাগকে কন্ট্রোল করো। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে রাগ কন্ট্রোল করব? নবী বলে, যদি দাঁড়িয়ে থাকা অবস্থায় রাগ আসে, বসে যাও। বসেও যদি রাগ না কমে, শুয়ে যাও। একটু সবাই বলেন, আরো জোরে বলেন। যদি দাঁড়ানো অবস্থায় রাগ আসে, নিজে ভালো থাকার জন্য, নিজেকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি আওয়াজ করা ছাড়া, সবাই বলেন, বসো। যদি সংসার ভাঙে রাগের কারণে, বন্ধুত্ব সম্পর্ক নষ্ট হয় রাগের কারণে, অনেকে ভালো ভালো ব্যবসা পর্যন্ত নষ্ট করে ফেলেছে রাগের কারণে, অনেকে লক্ষ লক্ষ টাকা মার খেয়েছে রাগের কারণে। সেজন্য মুরব্বীরা বলে বেশি রাগ ভালো, বড়রা বলে বেশি রাগ ভালো, ডাক্তাররা বলে বেশি রাগ ভালো, ইসলামও বলে বেশি রাগ ভালো। কমাবো কেমনে? বলে যে ইসলাম থেকে শিখে নাও। কখনো রাগ আসলে বসা থেকে দাঁড়াবেন না, তাহলে কাম উল্টো হয়ে যাবে। এই কথাটা মাথায় রাখবেন। বেশিরভাগ সময় কি আমরা কি দাঁড়ানো থেকে বসে যাই, নাকি বসে থেকে দাঁড়ায় যাই? ভুল করি এই জায়গায়। মনে সাহেব উড়ে ফেলা, উড়ে ফেলা, উড়ে ফেলা। আপনি বলবেন না, শুই আগে, তারপরে রাখ। বেশি না, 3টা মিনিট। কারোর জন্য 5 মিনিট, কারোর জন্য 7 মিনিট, কিন্তু নিম্নে 3 মিনিট। 3 মিনিট যদি, তাহলে আপনার হাজার সমস্যার সমাধান এখানে হয়ে যাবে। আমি বুঝাতে পারছি কথা? নিজের ভালো নাকি সবাই বুঝে? আচ্ছা, অন্যের ভালোর কথা আপনি চিন্তা নাই করলেন, বাদ দেন না। বেশিরভাগ জামাইরা তালাক দেয়, স্বামী স্ত্রীর ভিতর তালাক হয় কিসে? বলেন বলেন। আপন রক্তের মার পেটের বাইরের সাথে ভাত খাবো না, দেখা করব না, চেহারা দেখবো না, কিসে? লাভটা কি? রাগের মধ্যে 1 পয়সা লাভ, কিন্তু ক্ষতি আছে অনেক। রাগ যদি দেখাইতে মন চায়, শয়তানের সাথে না দেখাবেন। সে যখন বলবে যে নামাজ পড়বি, একটু পরে আগে একটু আরাম কর, আপনি তখন বলবেন সেটা রাগ কইরা, এখন পর্যন্ত নামাজ তুই কেন করিবে করব? একটু জোরে বলেন না। রাগ দেখালে শয়তানের সাথে দেখাতে হবে। সে যখন বলবে যে 20 টাকার তারাবি, অনেক কষ্ট হয়ে যাবে, আপনি বলবেন যে আমি 20 টাকা ফরে দেখাবো, তুই যা গরিবের গর্গ যা গর কর। এর আগের লাভ আছে না নাই? এর আগের লাভ আছে না নাই? যদি রাগ করে আপনি কোরআন শরীফ খতম দিয়ে দেন, লাভ আছে। রাগ করে যদি 10টা সূরা মুখস্থ করে ফেলেন, লাভ আছে বলেন না? লাভ আছে বলেন না? রাগ করে যদি আপনি মানুষকে ক্ষমা করে দেন, রাগ করে যদি অন্য কেউ যে জায়গাগুলো আপনার থেকে পাচ্ছে, এতদিন ধরে রাখছেন, রাগ করে সব জায়গা দিয়ে দিয়েছেন, রাগ এখানে না দেখাইতে হয়। আমরা রাগ দেখাই উল্টা কাজে। আমি কি বুঝাতে পারছি কথা? আমি আমার ভালোবাসার মানুষের কাছে এতটুকু আবদার করব, আল্লাহ আমাদেরকে যতটুকু হায়াত দিয়েছেন, অর্ধেক হায়াত, শেষ বলেন না, অর্ধেক হায়াত। আমরা আর বেশি দিন কেউ বাঁচবো? প্রত্যেক দিন, প্রত্যেক সেকেন্ডে পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে। আগে তো স্বাভাবিক মৃত্যুর কিছু মানুষের সংখ্যা হতো, এখন অ্যাক্সিডেন্টের মধ্যে কিছু মানুষ, স্ট্রোকের মধ্যে কিছু মানুষ, বোমা হামলায় কিছু মানুষ, শত্রুতামির মধ্যে খুন করা কিছু মানুষ। আমি কি বুঝাতে পারছি? এই যে পত্রিকায় বিভিন্ন নিউজে আপনি যে দেখছেন, অমুক জায়গায় অমুককে মেরে ফেলছে, অমুক জায়গায় অমুক অ্যাক্সিডেন্ট হয়েছে, অমুক জায়গায় এইভাবে হয়েছে, অমুক জায়গায় এইভাবে মারা গেছে। সেও কোনো না কোনো একদিন এরকম নিউজ অন্যটা পড়েছিল, আজকে সে নিজে মরা হয়ে বসে আছে। এটা সবসময় মাথায় রাখবেন। আপনি যেটা নিউজ পড়তেছেন, সেটা একদিন আপনার সাথে ঘটতে, বলেন না ঘটতে। কিছুদিন আগে একটা নিউজ, টেনশন করলে ভালো না খারাপ? তো ডাক্তার পরামর্শ দিয়েছে, সেটাও ভালো, টেনশন করা যাবে, কিন্তু কি করলে টেনশন করা যাবে না, করার থেকে বাঁচবো, সেটাও তো বলতে হবে।
কোনো বিদ্যালয়ে এই সমাধান নাই, কিন্তু ইসলামের বিদ্যালয়ে এই সমাধান আছে। টেনশন করলে ব্লাড প্রেশার, বলেন না ভাইয়া, টেনশন করলে ব্লাড প্রেশার, টেনশন করলে শরীরের মধ্যে পরিবর্তন আসে কি আসে না? প্রেশার বাড়ে কি বাড়ে না? যখন প্রেশার বেড়ে যায় রক্ত সঞ্চালন বাড়ে কি বাড়ে না? মেজাজ যখন বেড়ে যায় তখন আস্তে আস্তে শরীরে রক্ত গরম হয় কি হয় না? জিত লাগে কি লাগে না? ওই রক্ত সঞ্চালন যখন বেড়ে যায়, হার্টবিট যখন বেড়ে যায় হঠাৎ করে, অর্থাৎ আপনার হার্ট লোড নিতে পারবে 100, আপনার রাগ প্রেসারে আক্রমণ করছে 500, 100 আর 500 লোড নিতে পারে। এবার বলেন রাগ করে লাভ কি হলো? কি লাভটা হলো আমারে বলেন? হয়তো আপনার স্ট্রোক হয়েছে, না হয় মাইনার স্ট্রোক হয়েছে, না হয় কারো নাক ফাটাই দিছে, লাভ কি হয়েছে? রাগ তো থেমে গিয়েছে, পুলিশ এসে তো আপনারা ধরে নিয়ে গেছে। সেজন্য ইসলাম বলে, নবী রাহমাতুল লিল আলামিন বলে, হয়তো আপনারা দেখেছেন মা মারা গিয়েছে, দুই ভাই ঝগড়ার মধ্যে আছে, সম্পত্তি ভাগাভাগি ঝগড়াই আছে, মায়ের লাশ কেউ দাফন করছে না। আজকে যে নিউজ আপনি দেখছেন, একটা সময় আপনার ছেলে মেয়েও তো আপনার সাথে একই কাজ করতে পারে। ওই মা যেরকম কখনো ভাবে নাই আমার ছেলে আমার সাথে এমন করবে, আপনিও হয়তো ভাবছেন না। সেজন্য রবের কাছে আশ্রয় চাইতে হয়। আল্লাহ, সন্তান জন্ম আমি দিয়েছি, কিন্তু সফরদ তোমার করলাম। আল্লাহ, বাপের দোয়া তো কবুল, মায়ের দোয়া তো কবুল। আল্লাহ, আমি সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারি নাই, কারণ আমি নিজেও তো মানুষ হইতে পারি নাই। আল্লাহ, আমার সন্তানকে তুমি তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করো। আল্লাহ, আমার সন্তানগুলাকে তুমি মানুষ হিসেবে কবুল করো। আল্লাহ, আমার সন্তানগুলাকে তুমি টাকা পয়সা দাও না দাও, আদবটা দিও। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। মানুষের জীবনের সবচাইতে বড় অলংকারের নাম হচ্ছে আদব। সেজন্য ভাঙ্গা জিনিস জোড়া লাগাইতে পারেন কে? ভাঙ্গা জিনিসকে দিয়ে কাজ করাইতে পারেন কে? ওই রকম একজন দয়াবান আল্লাহ কি আমাদের আছে? তিনি কি আমাদের কথা শুনেন? আমাদের অবস্থা হাল হাকিকত কি তিনি দেখেন? আমাদের মনের ভিতরে কি তুফান চলছে উনি কি জানেন? উনি কি অশান্ত মনকে শান্তি দিতে পারে? আমি আওয়াজ এখনো শুনতে পাইনি, আরো জোরে বলেন পারে? উনি কি অভাবীর অভাব দূর করতে পারে? উনি কি অশান্ত মনে শান্তি দিতে পারে? উনি কি দুঃখের জায়গায় সুখ আনতে পারে? উনি কি জাহান্নামকে জান্নাত বানাতে পারে? উনি কি বন্ধু ছাড়াও আপনাকে চালাতে পারে? উনি কি আপনার রিজিকের ব্যবস্থা করতে পারে? উনি কি আপনার অসুস্থ শরীরকে সুস্থতা দিতে পারে? ওই রকম একজন যার আছে আল্লাহ, তার কোনো টেনশন। আমাদের বিশ্বাসটা সেই লেভেলে যেতে পারে নাই বলে টেনশন হয় আমাদের। অনেক মানুষকে দেখবেন টেনশনের ওষুধ খাইও ঘুম হয় না। ঘুমের ওষুধ একটা দুইটা খাইলো, বলেন না ঘুম কষ্ট হচ্ছে আপনাদের না? ঘুমের ওষুধ একটা দুইটা খাওয়ার পরও ঘুম। ওষুধের মধ্যে একটা এমজি আছে না নাই? 100 এমজি, 150 এমজি, 200 এমজি, 500 এমজি, 1000 এমজি। এমজি যদি বেড়ে যায়, এটা আর কমানোর কোনো সুযোগ? যাদের 1000 এমজি লাগে ওনারা না পাইলে দেখবেন 500 বলেন না সব একটা, সব তো আমি বলবো না, আপনাদের বলতে হবে। যাদের শরীর 1000 এমজি লোড নিতে পারে তাদেরকে 500 দিলে হবে, তখন 500। আপনি 1000 তো অভ্যাস করেছেন, সামনে কত যাবেন? 1500। তারপর তখন 1500 তো নাই, কখন কি করবেন? কয় 1000 একটা খা, 500 একটা খা। তো ভাববেন না এটা তো একটা শরীর, কি ঢুকাচ্ছি? ইসলামের নিয়ম না মানার কারণে আজকে আমাদের এত অধঃপতন। সর্বরোগের ওষুধ একটা জিনিস, মৃত্যু ছাড়া সর্বরোগের ওষুধ, জিনিসটার নাম কি? আমি বলবো না, সবাই বলেন, আরো জোরে বলেন। গত 3 মাসে কে কয়বার কালোজিরা খাইছেন? আমি কি বুঝাতে পারছি কথা? গত 3 মাসে কে কয়বার কালোজিরা খেয়েছেন নিয়ম মেনে? প্রশ্ন করলে দেখবেন 100তে 2 জনও। ওষুধ আছে না নাই? কিন্তু আমরা ইউজ করতে জানি
ইসলাম বলেছে ঘুম এভাবে যাও এভাবে উঠো, তোমার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আল্লাহ প্রদত্ত বেড়ে যাবে। সত্যি করে একটা কথা বলেন, জীবনে সব জ্বর হওয়ার পরে কি ওষুধ খাইছেন? কিছু কিছু জ্বর এমনি ভালো হয়ে যায়নি, বলেন না সবাই? হাতের কাটা গেছে, এখানে কাটা গেছে, এখানে কাটা গেছে, আপনি ব্যান্ডেজ না করলেও 2-1 দিন পরে শুকিয়ে যায় নাই? আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও দিয়েছেন, আবার সুস্থতা হওয়ার ট্যাবলেটও ভিতরে দিয়েছেন রহমতের। ওইটাকে ধরে রাখার জন্য আমাদেরকে জীবন ব্যবস্থা দিয়েছেন, ঠিক কি না? ফজরের নাস্তা করতে হবে একরকম, দুপুরের ভাত খাইতে হবে একরকম, রাতের খাবার খাইতে হবে একরকম। ফজরের খানা এই টাইমে, দুপুরের খানা এই টাইমে, রাতের খানা এই টাইমে। নিয়ম আছে না নাই? আমরা নিয়ম মেনে চলি। বলেন দোষ কাদের? বলেন না ভাইয়া, দোষ কাদের? আরো জোরে বলেন, দোষ কাদের? দিন দিন কি স্ট্রোক কমছে না বাড়ছে? আপনারা বলেন, কমছে না বাড়ছে? এখন যুবকরা স্ট্রোক কইরা, বলেন না বলেন। তার অন্যতম একটা কারণ, আহা আল্লাহ, ডাক্তারের কাছে চিকিৎসা করতে গেলে ডাক্তারে একটা কথা প্রায় সময় বলে, বেশি টেনশন করিও না। বলেন না, বেশি টেনশন, বেশি টেনশন। তো টেনশন কমানোর কোনো মেশিন আসেনি? টেনশন কমামো কেমনে এটা একটু শিখিয়ে দেন। বললে তো আর হয়ে যায় না বাবা। একটু আরে আত্মজান বিরতি দন্য করেন, আর চেষ্টা করেন। আর ইঞ্জিল জীবে গরম হয়, আবার ঠান্ডা হইলে আবার গরম হইতে সময় লাগবে ভাই। আমরা যখন চিৎকার করে কান্না করেছি, মা তখন দৌড়ায় এসে খাবার দিয়েছে। যতক্ষণ কান্না করি নাই ততক্ষণ কোলে তুলে নেয় নাই, যতক্ষণ কান্না করি নাই ততক্ষণ আদর করে নাই, যতক্ষণ কান্না করি নাই মুখে গালে চুমা দেয় নাই, যতক্ষণ কান্না করি নাই মা বুকের মধ্যে জড়াই ধরে নাই। এমনি আদর করে, সেটা এক আদর। কান্না করার পর আদর বাড়ায় দেয়, মায়া বাড়ায় দেয়, সেবা বাড়ায় দেয়, যত্ন বাড়ায় দেয়। ঠিক তেমনি ভাবে দুশমন পর্যন্ত নবীর চেহারা দেখে মন গেমে যেত। আমাদের নবীর চেহারা দেখে দুশমনের মন ঘেমে যেত। চাঁদের দিকে তাকালে একটা মায়া লাগে না? বলেন না, লাগে না? চাঁদের দিকে তাকাতে একটু ইচ্ছা করে না? এই চাঁদের চাইতে 1000 গুণ বেশি সুন্দর ছিল আপনার আমার নবীর চেহারা মোবারক। আর একটু জোরে বলেন বাবা, একটু একটু মনোযোগ। আল্লাহ তাআলা সমস্ত নিয়ামত যাকে দান করেছেন তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল। সেই নবীকে একজনে মারতে আসছে, নবীকে একজনে হত্যা করতে আসছে। নবী ওনাকে মেহমানদারি করে পাঠিয়ে দিয়েছেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। নবীকে যারা নিজের ঘরে থাকতে দেয় নাই, রাস্তা বন্ধ করে দিয়েছে, পানি বন্ধ করে দিয়েছে, ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছে, সমাজ থেকে বয়কট করেছে, পরিবার থেকে আলাদা করেছে, নবীর জীবনকে যারা দুঃসহময় করেছে, মক্কা বিজয়ের পর আমাদের নবী সবাইকে ক্ষমা করে দিয়েছে। আমি আমার যে 2-1 জন আমাকে ভালোবাসেন আল্লাহ এবং রাসূলের জন্য, আমার প্রেমিক ভালোবাসার মানুষের কাছে আবদার করে কথা বলার অধিকার আছে না নাই? আছে না নাই? আমি আমার ভাইদেরকে বলবো, যদি জীবনের সম্মান চান, একটা রাস্তা খোলা আছে, সেটা হচ্ছে মাফ করে দেওয়া। কি করে দেওয়া? জোরে বলেন, কি করে দেওয়া? আর একটু জোরে বলেন, কি করে দেওয়া? যত ক্ষমা করবেন আপনার রব আপনাকে ইজ্জত দিবে। এটা ওয়াদা কার? বলেন ওয়াদা কার? যেমন হায়াত যদি বাড়াতে চান, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে হায়াত, বলেন না হায়াত। ওয়াদা জবান রক্ষা করলে রিজিক বেড়ে যাবে। কাউকে যদি বলেন যে আমি 10টায় দেখা করব, 10টা যায় না, 10টা 2 মিনিট না হয়, দরকার হলে 9টা 50 গিয়ে দাঁড়ায় থাকবেন। আমি কি বুঝাতে পারছি? টাইম দিয়েছেন কয়টায়, এটা যেন 10টা 1 মিনিট না হয়। 10টার আগে গিয়ে আপনি দেখা করতে আসুক না আসুক, তাইলে হবে কি জানেন? আপনার এমন পরিস্থিতি হয়েছে একটা জায়গায় যেতে আপনার 2 ঘন্টা লাগবে, কিন্তু হাতে সময় আছে 30 মিনিট। আপনি নিয়ত করে বের হবেন,
2 ঘন্টার পথ আল্লাহ 30 মিনিট আপনাকে পৌঁছায় দিবে। এরকম রেকর্ড আছে না নাই? এরকম রেকর্ড আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার কোন উম্মত যদি কারো থেকে কিছু ঋণ নেয়, দিয়ে দেওয়ার নিয়তে, রেখে দেওয়ার নিয়তে নয়, মেরে দেওয়ার নিয়তে নয়, দিয়ে দেওয়ার নিয়তে যদি কেউ ঋণ নেয়, আল্লাহর উপর ভরসা করে, সেই বান্দা যতক্ষণ দিতে পারবে না আল্লাহ তাআলা ততক্ষণ দয়ার ব্যবস্থা করবে, দয়ার ব্যবস্থা করবে। তার দেওয়ার মতো সাপোর্টার যদি পৃথিবীতে কেউ না থাকে, আল্লাহ তাকে দয়া করে দেওয়ার ব্যবস্থা করে দিবে। কার? যে জবান রক্ষা করে চলে। বলেন না, জবান রক্ষাকারী কে? একটু জোরে বলেন, কে? যে জবান রক্ষা করে চলে, আল্লাহ তার জবান কখনো কারো সামনে ছোট হতে দেয়। মুসা নবীর একজন উম্মত ঠেকাই পরে বন্ধুর থেকে দাঁড় নিয়েছে। তখনকার সময় ছিল নৌজানে, নৌকায় করে, জাহাজে করে আসা যাওয়া, গাড়ি ঘোড়া ছিল। উনি বললেন, আমি তোমাকে অমুক দিন এই টাকা ফেরত দিব। উনি ব্যবসা করে আসার সময় নৌকা মিস করে ফেললেন, আসতে পারে নাই, কিন্তু টাইম তো চলে যাচ্ছে। উনি কি করলেন, একটা লাকড়ির উপরে সেই টাকাগুলা রেখে আল্লাহর নামে ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলি। যখন টাকা নিতে গিয়েছিল, উনি বললেন যে তোমাকে আমি টাকা দিতে রাজি, সাক্ষী কই, জিম্মাদার কই? তখন তিনি বললেন, আমার আপন বলতে কেউ নাই এক আল্লাহ ছাড়া, আমি আল্লাহকে সাক্ষী রেখে টাকা নিচ্ছি। বর্ষা কার উপরে? বলেন না, বর্ষা কার উপরে? টাকা কি মেরে দেওয়ার নিয়তে নিয়েছে না দিয়ে দেওয়ার নিয়তে? যখন সেই পরিবেশ হয়েছে, যাওয়ার সুযোগ হয় নাই, টাকা বাসায় দিয়েছে, আল্লাহ তাআলা কুদরতি ব্যবস্থাপনায় সেই টাকাটা পাওনাদারের কাছে পৌঁছায় দিয়েছেন। এই বিশ্বাস কি আছে আমাদের? বলেন না ভাই, আছে? আপনার জীবনের এমন কোন সমস্যা আছে যেটা আল্লাহ সমাধান করতে পারে না? একটা সমস্যা দেখান। আপনার ঋণ আল্লাহ দিতে পারে না? কথা শুনছি না আমি। আল্লাহ আপনাকে সুস্থ করতে পারে না? আল্লাহ আপনাকে গায়েব থেকে দান করতে পারে না? তা আপনার কেন মানুষের সামনে এমনি করা দরকার? রসুল বলে, জুতার একটা ফিতা লাগলে, ফিতা ফিতা জুতার ফিতা, সেটাও তোমার রবের কাছে চাও। আমি শুনি না, আরো জোরে। যার যা দরকার ওই রবের কাছে চাও, যার বান্দারে কোনো কমতি নাই, দিলে কোনোদিন কমে যায় না। সুবহান। বান্দার কাছে বারবার চাইলে বিরক্ত হয়ে বলে থাতানি, মানে যা। আর বান্দা যখন রবের কাছে চায়, রব বলে যে আরো চা, আরো চা, আরো চা, আরো চা, এত কম চাস কেন? আরো চা, আরো চা, আরো চা। কারণ কি? যার কাছে 1 লাখ টাকা আছে, তার থেকে যদি আপনি 50,000 খুঁজেন, বলেন না দিবে? কারণ 1 লাখ যার কাছে আছে, সে আপনাকে দিলে 100, 200, 500, 1000 দিবে। বলেন না, বলেন না ভাইয়া? যার কাছে 10 কোটি টাকা আছে, সে 1 লাখ টাকা দিলেও গায়ে লাগবে। তো দুনিয়ার যত বিত্তবান প্রভাবশালী, তাদের টাকার একটা লিমিটেড আছে না নাই? পাওয়ারের লিমিটেড আছে না নাই? চট্টগ্রামের মাথা কখনো ইন্ডিয়াতে গিয়ে পাওয়ার দেখাতে পারবে? ইন্ডিয়ান ওয়ালার আমেরিকায় গিয়ে পাওয়ার দেখাতে পারবে? এই সারা বিশ্বে সবকিছু যিনি বানিয়েছেন, তিনি কে? ওই আল্লাহর একজন মাত্র হাবিব, বন্ধু, যিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল। বন্ধু বন্ধুর জন্য ভালোবাসা, ভালোবাসার মানুষের জন্য কত কিছুই না করে, ভালোবাসার প্রমাণ হিসেবে অনেকেই অনেক কিছু। আল্লাহ তাআলা আমাদের নবীর জন্য সমস্ত নিয়ম কানুনে পাল্টাই দিয়েছেন। যারা সেই নবীর উম্মত, তারা জোরে বলি সুবহানাল্লাহ। আমি প্রায় সময় একটা আবদার করি, ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা। আমরা বুঝার চেষ্টা যদি বাড়িয়ে দিই, সৌন্দর্য আমাদের সামনে এমনিতেই আসতে থাকবে। আল্লাহ কি কোরআনে বলেননি, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি? সুবহানাল্লাহ।
আল্লাহ আমাদের ধর্মকে এমনভাবে সাজিয়েছেন, এখানে লিকিংস বলতে কোনো শব্দ নাই। আপনি যতই পারফেক্টলি ভাবে ঘর বানান না কেন, আস্তরের ফিনিশিং দেন না কেন, হালকা 19-20, বলেন না হালকা 19-20, যতই মেজারমেন্ট নিয়ে কাপড় বানান না কেন, হালকা 19-20, আর একটু জোরে বলেন হালকা 19-20। বান্দার প্রত্যেকটা কাজের মধ্যে 19-20 আছে না নাই? কিন্তু রব্বুল আলামিনের কোন কাজের ভিতরে 19-20 বলতে শব্দ। আপনার ডান কান যতটুক মেজারমেন্ট, বাম কানও বরাবর। শুনি না, আরো জোরে বলেন, আরো জোরে। ডান কান যতটুক, বাম কানও ততটুক। যখনই আপনার ডান চোখের পলক পড়ে, ঠিক তখনই আপনার বাম চোখের পলক পড়ে। আপনার হাতের আঙ্গুল ডানে যেরকম, বামও সেই রকম। আপনার পাটা যদি হালকা 1 ইঞ্চি 19-20 হতো, আপনার আমার পা হাঁটা যেত। একটু বলেন না, হাঁটা যেত, হাঁটা যেত। এক পায়ে যদি হিল পরেন, আরেক পায়ে যদি ফ্ল্যাট পরেন, হাঁটা যাবে? এটা তো উঁচু নিচু হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি রব্বুল আলামিন আসমানকে আমি সৃষ্টি করেছি, জমিনকে আমি সৃষ্টি করেছি, পাহাড়কে আমি সৃষ্টি করেছি, সাগরকে আমি সৃষ্টি করেছি, আরশকে আমি বানিয়েছি, জান্নাতকে আমি বানিয়েছি, জিব্রাইলকে আমি বানিয়েছি, মিকাইলকে আমি বানিয়েছি, ইসরাফিল আজরাইলকে আমি বানিয়েছি। আমি রব সবকিছু বানানোর পরে আমি সিদ্ধান্ত নিলাম, আমার সৃষ্টিতে সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ মানুষকে বানিয়েছি। আর একটু মহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সবচাইতে সুন্দর কি? একটু কষ্ট না হলে একটা আওয়াজ দেন। সবচাইতে সুন্দর কি? সুন্দর কে? যার চরিত্র সুন্দর। এবার আপনারা একটু সিদ্ধান্ত নিয়ে বলেন, চেহারার কাটিং এ মাশাআল্লাহ, চরিত্রের কোনো সুন্দর নাই, এমন মানুষকে সঙ্গী বানাবেন? বলেন না, এমন কোন মানুষকে সঙ্গী বানাবেন? যার কথা সুন্দর নাই, এমন মানুষকে সঙ্গী বানাবেন? যার কথা তীরের চাইতে বেশি মারাত্মক, এমন মানুষের সাথে থাকবেন? যার কথার মধ্যে মিথ্যার মিথ্যা, এমন মানুষের সাথে চলবেন? যার কথার আগামাথা ঠিক না, এমন মানুষের সাথে চলবেন? সেজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে বলে, হে মানব জাতি, কারো একটা আছে, 10টা নাই, কারো এই দিকে আছে, অন্যদিকে খালি। আমি আল্লাহর সৃষ্টিতে বান্দাদের ভিতরে আমার নবী রাহমাতুল লিল আলামিন, যাকে আমি আল্লাহ সর্বদিকে বেস্ট বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমাদের নবীর সাথে তুলনা দেওয়ার মতো ক্ষমতা, একটু আওয়াজ দেন নবীর উম্মত, জোরে জোরে বলেন, ক্ষমতা। নবীর সাথে তুলনা দেওয়ার মতো যোগ্যতা কারো? কারণ নবীকে সর্বদিকে বেস্ট যিনি বানিয়ে দিয়েছেন তিনি কে? আমাদের নবীর সৌন্দর্য। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে সুন্দর কি? সবচেয়ে সুন্দর কি? জান্নাতের চাইতেও সুন্দর আপনি, জান্নাতের চাইতেও সুন্দর, জিব্রাইলের চাইতে আপনি সুন্দর, মিকাইলের চাইতে আপনি সুন্দর। কিন্তু আমরা বুজার বুলের কারণে সুন্দর মানে মনে করি যার রং ফর্সা। আমরা বেশিরভাগ মানুষ সুন্দর মনে করি কি? যার রং, বলেন না, যার রং, যার একটু রং ফর্সা আছে, আমরা অনেকেই তাদেরকে সুন্দর মনে করি। তো রং ফর্সাওয়ালা যদি সুন্দর হয়, তাহলে সাকমা বেগুন সুন্দর। কথা বলেন না রে ভাই। বাঙালিরে যদি হয় সাকমা বিয়ে করতে গরিব না হব দিবে, বড় বোন হন্য, ছোট বোন হন্য, কিচ্ছু জিনিস। আওয়াজ দেন না রে ভাই। ফর্সা যদি সুন্দর হয়, চাইনিজরা সুন্দর। এবার আল্লাহর সৃষ্টিতে দেখেন, আপনি যখন আফ্রিকাতে যাবেন, নাইজেরিয়াতে যাবেন, তাদের রঙের বর্ণ হচ্ছে কালো। আপনি যদি একটু পশ্চিমের দিকে যান, রঙের শরীরের রংগুলো হচ্ছে একটু ফর্সা। আবার আপনি যদি একটু শীতের দেশের দিকে যান, একটু বাঁধাবি বাঁধাবি। আল্লাহ আমাদের কেমন ভাবে বানিয়েছেন, আমাদের কালারটাই সবচাইতে বেস্ট। সুবহানাল্লাহ বলেন না। আমাদের ভিতর কালা, বলেন না, আমাদের ভিতরে ফর্সা, আমাদের ভিতর কালা এবং ফর্সার কম্বিনেশন শ্যামলা। আরো জোরে জোরে এমন ভাবে আওয়াজ দিবেন যেন বাহিরের আওয়াজ ছোট লাগে, ওই রকম একটা আওয়াজ দেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকবার বলেন।
আমাদের ভিতরে কালো ফর্সা শ্যামলা আছে না নাই? বলেন তো সবচেয়ে সুন্দর কি কালো নাকি ফর্সা না শ্যামলা? জোরে বলেন, সুন্দর আরো জোরে বলেন। এটা এক রকমের ব্যাখ্যা, কিন্তু আরেক রকমের ব্যাখ্যা মনে। আপনি বললেন আল্লাহ তোমার হাবিবের সদকায় ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা